কোটি টাকার মধ্যে একটা টাকা জ্ঞাতসারে যদি সুদের লেনদেন যুক্ত হয়ে যায়, আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে ওই সম্পদকে তিনি ধ্বংস করে দিবেন। আর যাকাত যে সম্পদ থেকে আদায় করবেন, আল্লাহ তাআলা সেই সম্পদকে বাড়াইয়া দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরা আর-রুমের 39তম আয়াতে কি বলছেন? তিনি বলেন, ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা মানুষকে সুদে যেই টাকা দাও, এই টাকা বেড়ে যাবে এই নিয়তে দিয়ে থাকো যে তোমরা লাভবান হবে, কোটিপতি হয়ে যাবে। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, সুদের টাকা কখনো বাড়ে না। বরং আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, কোটি টাকার মধ্যে একটা টাকা জ্ঞাতসারে যদি সুদের লেনদেন যুক্ত হয়ে যায়, আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে ওই সম্পদকে তিনি ধ্বংস করে দিবেন। এটা আল্লাহর ডিক্লেয়ার, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আর যাকাত যে সম্পদ থেকে আদায় করবেন, আল্লাহ তাআলা সেই সম্পদকে বাড়াইয়া দিবেন। সূরা রোমের 39তম আয়াতে তিনি বলছেন, ওয়ামা আতাইতুম মিন যাকা, এক্সপ্লেনেশন, ব্যাখ্যা। তিনি বললেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে যাকাতের অর্থ আদায় করো, মূলত এই সম্পদই আল্লাহ তাআলা বাড়ায় দেন, এটাই বেড়ে যায়, বৃদ্ধিপ্রাপ্ত হয়। কিভাবে আল্লাহ তাআলা এই সম্পদ বাড়ায় দেন? সহিহ বুখারী, সহিহ মুসলিমের একখানা হাদিসের দিকে আমরা যদি একটু নজর দেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বললেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন, কেউ যদি হালাল উপার্জন থেকে একটা খেজুরও আল্লাহর রাস্তায় দান করে, যেমন কৃষক, তার খেজুরের বাগান আছে, সে তার এখান থেকে ওসর ফসলের যাকাত আদায় করে, খেজুর দিয়ে খেজুরের যাকাত দেয়, ওসর আদায় করে। সেটা যদি একটা খেজুরও যদি আল্লাহর রাস্তায় সে দান করে যাকাত হিসেবে, ফাইন্নাল্লাহা ইয়াকবালুহা বিয়ামিনি, আল্লাহ তাআলা ওই খেজুরটাকে তিনি নিজের ডান হাতে এটাকে গ্রহণ করেন।